শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এলাম মাঠে এক মুঠ সর্ষে পাতা তুলবো। আমি আজকে সর্ষে পাতা বাটা করব চিংড়ি মাছ দিয়ে। তো দেখুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রান্না করব লাউ। লাউটা আমি নিরামিষভাবে রান্না করব। তো দেখুন আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি লাউটা কেটে নিচ্ছি। লাউটা আমি টুকরো টুকরো করে কেটে ছোলা ছাড়িয়ে আগে ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমার যেরকম লাগবে সেরকম করে আমি টুকরো টুকরো করে কেটে নেব। কাটার পরে লাউ আর ধোবো না, তাই আমি আগেই ধুয়ে নিলাম লাউটা। আমরা এভাবেই লাউ ধুয়ে নিই আগে। সব সময় তো মাছ দিয়েই রান্না করি লাউ। লাউ এরকম নিরামিষ রান্না করলেও খুব ভালো লাগে খেতে। আমার লাউটা পুরো কেটে নেওয়া হয়ে গেছে। সর্ষে পাতাও বেছে নিয়েছি আর সাথে কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। এবার আমি কটা লঙ্কা চিড়ে নিচ্ছি, লাউ রান্না করব। ওদিকে আমার কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে আগে লাউগুলো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে একটু সেদ্ধ করে নেব জোরে জোরে জাল দিয়ে। লাউগুলো মজে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা গামলায় নামিয়ে নেব। লাউটা নামিয়ে কড়াই পরিষ্কার করে এবার আমি কড়াইটা বসিয়ে দেবো আবার উনুনে। তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু দিয়ে দেবো তেল। তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তারপরে দিয়ে দেবো কটা রাঁধুনি ফোড়নে। আর কিছু না, শুধু কটা রাঁধুনি দেবো। রাঁধুনিটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি তার মধ্যে লাউটা ঢেলে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে এবার একটু জোরে জোরে জাল দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতন একটু চিনি। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়েও একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে লাউয়ের নিরামিষ তরকারি। আমি তরকারিটা একটা গামলায় নামিয়ে নিচ্ছি। এখন এই তরকারিটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি। এবার আমি 2 পিস মাছ ভেজে নেব। ওর জন্য আমি 2 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে আমি মাছ দুটোকে লাল লাল করে ভেজে নেব। তার জন্য আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি মাছ দুটো ছেড়ে দেব। দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নামিয়ে নেব। আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আমি কুচিয়ে নেব সেই আমার সর্ষে পাতা কটা। ঝিরিঝিরি না, একটু মিডিয়াম করে কুচিয়ে নিচ্ছি। নিয়ে এবার তার মধ্যে লবণ দিয়ে একটু ভালো করে চটকে নেব হাত দিয়ে। চটকে এর যে সবুজ জলটা বেরোবে ওটা আমি ফেলে দেবো, কারণ ওটা থাকলে একটু তিতকুন লাগতে পারে। ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম কুচো চিংড়ি কটা। কুচো চিংড়ি কটা দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়েও নাড়াচাড়া করে এবার কুচো চিংড়ি কটা আমি ভালো করে ভেজে নেব। কুচো চিংড়ি কটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম লঙ্কা। পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সর্ষে পাতা। সর্ষে পাতা কটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে তারপরে আমি দিয়ে দেবো একটু ঢাকা চাপা। ঢাকা চাপা দিয়ে একটু নেভা নেভা জাল দিয়ে খানিকক্ষণ সময় নিয়ে ভেজে নেব। অনেকক্ষণ আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকা চাপা খুলে দিলাম। খুলে দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। আমার শাকটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি নামাবো শিলপাটা, কারণ আমি বাটাটা শিলপাটায় করব। শিলপাটাটা একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। করে নিয়ে আমি শিলপাটা ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে শাক আর চিংড়ি মাছ কটা। দিয়ে এবার ভালো করে আমি মিহি করে বেটে নেব। একটু সময় লাগবে, কিন্তু আমি আস্তে আস্তে পুরোটা বেটে নিচ্ছি। আমার এই সর্ষে পাতাটা ভালো করে বাটা হয়ে গেলে আমি এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে শিলেই মিশিয়ে নেব, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। মিশিয়ে আমি তুলে নেব। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে। দুপুরে গরম গরম ভাতের সাথে কুচো চিংড়ি দিয়ে সর্ষে পাতা বাটা, নিরামিষ লাউয়ের তরকারি আর 1 পিস তেলাপিয়া মাছ ভাজা দিয়ে আজকে আমি খাবারটি পরিবেশন করলাম। আপনাদের খাবারটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।